নাস্তিকদের বিধান নিয়ে, অর্থাৎ যে আল্লাহকে মানছে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, কিংবা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের শাস্তি ইসলামে কি? তাদের শাস্তি ইসলামে, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, তাদের শাস্তি হলো ইসলামে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? জি। মানে কোন একজন নাস্তিক যে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, তার শাস্তি হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড। ওকে। জি। কোন একজন নাস্তিক যে আল্লাহকে এবং রাসূলকে মানে না, তারা কেন মানে না বলে মনে হয় আপনার কাছে? কেন মানবে না? আসলে এটা একটু বড়, মানে প্রশ্নের উত্তরটা একটু বড় হবে। আচ্ছা, সেটা হলো যে যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটার ভিতরে একটা উদ্দেশ্য হলো ভোগবাদিতা, মানে ভোগ করা। এখন আমি যদি ভোগ করতে চাই, তাহলে আমার মাঝে কোনো অন্তরাল থাকতে পারবে না। যেরকম আমি যদি কোনো কিছু ভোগ করতে চাই, তাহলে দেখা গেছে যে ভোগ করতে গেলে আমার যদি রবের কথা আমি স্মরণ করি বা রাসূলের কথা যদি আমি স্মরণ করি, ইসলামের অনেক বিধিবিধান মানতে হবে, সীমাবদ্ধ হয়ে যাবে, যা মন চায় তা করতে পারবো না। এই কারণে নিজের চাহিদাকে প্রাধান্য দিয়ে সে, এমন কোন নাস্তিক থাকতে পারে কিনা যে আসলে খুবই কৃতজ্ঞ আল্লাহর প্রতি, ঠিক আছে, সে যদি পরকাল থাকতো বলে মনে হয় তার কাছে, যদি সে এটাকে যৌক্তিকভাবে বিশ্বাস করবার মতো একটা অবস্থানে আসতে পারতো, ধরুন সে কখনোই পাপ করতো না, ইসলামটাকে অবশ্যই মানতো। অর্থাৎ তার কাছে কোরআন এবং হাদিস, এটা যে আল্লাহর বাণী, মহাবিশ্বের স্রষ্টা যিনি, বিশ্ব ক্ষমতার মালিক যিনি, ওই সৃষ্টিকর্তার পক্ষ থেকে না এই কোরআন, কিংবা তার প্রেরিত পুরুষ নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কারণে ধর্মের যেহেতু কোনো ভ্যালু নাই, ধর্ম যেহেতু কোনো সত্যতা নাই, তার যৌক্তিকভাবে তার কাছে এটা প্রমাণিত, সেই কারণে শুধু সে তার মন মতো চলছে, অর্থাৎ আল্লাহকে মানছে না এবং রাসূলকে মানছে না, তার কাছে এটা যৌক্তিকভাবে প্রমাণিত নয় বলে, তার ক্ষেত্রে ইসলামী বিধান কি? আচ্ছা, এমন নাস্তিক কি থাকতে পারে না? থাকতে পারে কিনা? কারণ সব নাস্তিক তো একরকম না, শুধু ভোগবাদিতার জন্যই ইসলাম সত্য বলে মনে করেও সে ইসলামটাকে অস্বীকার করছে, এমন তো সবাই না। কেউ হয়তো ইসলামটাকে সত্য যদি মনে হতো তার কাছে যৌক্তিকভাবে, তাহলে অবশ্যই মানতো, কিন্তু তার কাছে সত্য বলে মনে হচ্ছে না নানান যৌক্তিক প্রশ্নের কারণে, সেই প্রশ্নগুলোর উত্তর তার কাছে নেই বলে। এখন সেই নাস্তিকের ব্যাপারেও কি ইসলামের বিধান এটা, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? প্রশ্নটা একটু মানে ছোট করে করে বললে, মানে প্রত্যেক নাস্তিকের ক্ষেত্রেই কি ইসলাম মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছে? প্রত্যেক নাস্তিকের ক্ষেত্রেই না? দেখেন, আমাদের কোনো শর্ত নাই তো, না? সকল নাস্তিকের ক্ষেত্রে না, যারা রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাদের জন্য এটা, তাদের জন্য। আচ্ছা।